আজ বৃহস্পতিবার 24শে অগ্রহায়ণ 2025 সালের 11ই ডিসেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ। শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে। আবার আপনাদের বিবাহ বলুন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য, এসবই কিন্তু বৃহস্পতির কারক তত্ত্বের মধ্যেই পড়ে। শরীরের ওজনটাও বৃহস্পতির কারক তত্ত্বের মধ্যে পড়ে। আর সেই বৃহস্পতিই কিন্তু সম্প্রতি বক্রী হয়েছেন। মাত্র কয়েকদিন আগেই 5ই ডিসেম্বর তিনি কিন্তু রাশিও পরিবর্তন করেছেন। বৃহস্পতি 2026 সালের 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবে। আর বক্রী বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আমরা আই বাটনে কিন্তু লিংক দিয়ে থাকি। আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর আপনারা যদি ডোনেট করেন, দান করেন, লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ সমাজের ভয়, কোনো একটা আনসার্টেন ফিয়ার, আর অর্থনৈতিক ভয়, সামাজিক ভয়, পারিবারিক ভয়, স্বাস্থ্যগত ভয়, কেরিয়ার ওরিয়েন্টেড ভয়, এগুলি কিন্তু আমাদেরকে বলহীন করে তুলতে পারে। কথায় আছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা মরার আগে বারবার মরে, একবার তো মরতেই হবে, এত ভয় পাওয়ার কি আছে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নিজেকে আত্মসম্মানে উৎসাহিত করুন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। প্রাচীন জিনিস, প্রাচীন গয়নাগাটিতে বিনিয়োগ করলে লাভ এবং আর্থিক সমৃদ্ধি আপনারা অনুভব করবেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। এ বিষয়ে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। যদি কোনো স্থানে ঘুরতে গিয়ে এমন কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হয় অতীতে যার সাথে মতবিরোধ হয়েছিল, চেষ্টা করুন পুনরায় রিলেশনশিপকে রিপেয়ার করবার। এটি আপনাদেরকে লাভান্বিত করবে।